পক্ষে আত্মকল্যাণ পথ সম্ভব নয়। এই গ্রন্থের পাঠ ও শ্রবণে অদয় জ্ঞান, নিত্য সত্য বাস্তব বস্তুকে জানা যায়। এই গ্রন্থ পাঠ করলে অদয় জ্ঞান, নিত্য সত্য বাস্তব বস্তুকে জানা যায়। তার নিত্য সত্য বাস্তব বস্তুকে তৎফলে আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক এই ত্রিতাপ ধ্বংস হয় এবং পরম কল্যাণ সুখ লাভ হয়। আজকে এখানেই আমরা বিশ্রাম নিচ্ছি। যারা প্রণিপাত, পরিপ্রষ্ট ও সেবা করেন সেই কৃতিগণ অবিলম্বেই পরমেশ্বরকে লাভ করেন। প্রণিপাত মানে কি? শ্রদ্ধা, স্মরণ করা, মনন করা। পরিপ্রশ্ন কি? আত্মতত্ত্ব জিজ্ঞাসা। এটা বলো পরিপ্রশ্ন। আত্মতত্ত্ব জিজ্ঞাসা, এটাকে বলা হয় পরিপ্রশ্ন। আর যারা সেবা করেন, সেই কৃতিগণে অবিলম্বে পরমেশ্বরকে লাভ করেন। সুতরাং অন্য শাস্ত্র দিতে কোনই প্রয়োজন নাই। ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়। গৌড়ীয় ভাগবতে, গৌড়ীয় মঠের যে ভাগবত, সেই ভাগবতে প্রত্যেকটা লাইনেই তত্ত্ব, প্রত্যেকটা লাইনেই তত্ত্ব। কিন্তু ইস্কনের যে ভাগবত, তাতে প্রতি লাইনেই সেই তত্ত্ব প্রকাশিত নয়। বুঝছেন? সরলভাবে সেখানে এটা বেদব্যাস কর্তৃক, আর তোমার তিনি করছে গৌরীয় মঠ। আর টিকাকার তোমার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ প্রভু, যেনারা বিদগ্ধ পণ্ডিত, বিদগ্ধ গৌরীয় জগতের যে বিদগ্ধ পণ্ডিত, ইস্কন কুটি জনমেও পাবে না। কুটি জনমেও পাবে যে বিদগ্ধ পণ্ডিত, ওরা সংকলন করে। ঢাকা মঠের দাম বেশি। আমার কাছেও আছে, আমার পড়ার জন্য আছে। না না, শোনো, এই ভাগবত যা কাজের জন্য জানেন, এই ভাগবত আবার যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি, তাদের জন্য। আর সাধারণেরা অনেক কঠিন হবে, ভাষা বুঝতে পারবে না, ভাষা অর্থ বুঝতে পারবে না। এই জন্য কি করতে হয়? এই জন্য আস্বাদন করতে হবে তার কাছে। তাহলে ওই শ্রবণ করতে করতে না ও অনেক অভিজ্ঞতা। পাঠের যে শ্রবণের বিরাট, এই আমাদের নানিন্দা মঠে, ঢাকা নানিন্দা মঠে অনেক বেশ কয়েকজন শ্রোতা আছে। তার মধ্যে কয়েকজন শ্রোতা এমন বিজ্ঞ হয়েছে, পাঠক যদি বসে না, ওনারা আগেই বলতে পারে যে কি পাঠ করবে, কি বলবে, কিরকম অভিজ্ঞতা, বোঝা শেষ। কেন? ওনাদের শ্রবণ করতে করতে না এই অভিজ্ঞতা।
আর ভাগবতের কোথার থেকে আলোচনা শুরু করলো, ও ওটার এই স্ত্রী, ও এই কিন্তু এই জন্য তাহলে সেখানে পাঠ করতে হবে। সেখানে কি তত্ত্বকথা পাঠ করতে হবে। প্রত্যেকটা শব্দেই যে তত্ত্ব, সেই তত্ত্বকথা পাঠ করতে হবে। আমি যখন ওখানে ছিলাম, নাইন্দা মঠে যখন ছিলাম, যখন আমি ওখানে পাঠ করতাম, হ্যাঁ, আমার পাঠের দিন করে বহু দূর থেকে মাইক্রো ইয়ে করে রিজার্ভ করে আসবে। হ্যাঁ, আর আমার পাঠে তো মানে ভক্ত সঙ্গে বেশি হতো। আর একজন ব্রহ্মচারী ছিলেন, দুলাল কৃষ্ণদাস ব্রহ্মচারী। হ্যাঁ, ওনার আর সহ্য হতো না। এখন সবাই বলে মহারাজের বাড়িয়ে দিন, মহারাজের 4 দিন করে দিন। আমি সপ্তাহে নিচ্ছিলাম 2 দিন। হ্যাঁ, তারপরে এই অফিসে গিয়ে অবজেকশন, মহারাজের বাড়ি দিন, 2 দিনে হবে না, 4 দিন দিন। ওই দুলাল প্রভুকে দেওয়া হয়েছে 4 দিন। 4 দিন করে বটে, হ্যাঁ, পাটের লোক সংখ্যা একটু কম হয়। হ্যাঁ, তারপরে আমাকে আমাকে 2 দিন পাঠিয়ে দিচ্ছি কি শুক্রবার আর শনিবার। শুক্রবার শনিবার একেবারে মানে ভর্তি হয়ে যায়, ছুটির দিন। তারপরে ওখানে লেখা আছে শাহী মহারাজের অমুক দিন, হ্যাঁ, অমুক দিন। তারপরে উনি কি করলো, উনি তখন বদলে নিল যে না, আমাকে শুক্রবার শনিবার রবিবার সোমবার দিতে হবে। তো এই নিয়ে খুব তোলপা। ঠিক আছে, এই শনিবার শুক্রবার ওনার দিন, হ্যাঁ, রবিবারও ওনার দিন, আমাকে 3 দিন দেন। কোন দিন দেবেন? 3 দিনই দেন। ভালো, তাও আমি রাজি আছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে সেটা করা হলো। তারপরে একেবারে অফিসে তোলপাড় শুরু হলো। হ্যাঁ, আপনারা এভাবে শিডিউল আপনারা পাল্টাবেন। হ্যাঁ, আপনারা পাইছেনটা কি, খেলনা পাইছেন? হ্যাঁ, আমরা বহুদূর থেকে আসি, মানে অনেক অবজেকশন, রাগারাগি অফিসে। আমরা বড় আশা করে আসি, বহুদূর থেকে আসি, এইরকম। এই জন্য তত্ত্বগত আলোচনা ওই স্টেজ প্রোগ্রামে হয় না। তবে তত্ত্বগত আলোচনায় কি সিরিয়ালি বসবে, যে কয়েকজন সিরিয়ালি তত্ত্বগত পাঠ চলবে এবং আলোচনা চলবে, একটার পর একটা। তাহলে মানে যে ভাগবতের যে স্বাদ, তাহলে কিছুটা তখন আর ছাড়ার ইচ্ছা করে। যেমন আমি যখন ভাগবত নিয়ে বসি রুমে, হ্যাঁ, গ্রন্থ মানে ছাড়তে ইচ্ছা করে না। তারপরের লাইনটাতে কি কি বুঝছে, তারপরের লাইনটাতে কি কি বুঝাচ্ছে, কি কি ইঙ্গিত করছে, হ্যাঁ, ছাড়তে আর তখন ইচ্ছা করে, একটার পর একটা তখন আসছে। কিন্তু সবাইকে ভালো লাগবে যখন একবার যখন মানে আস্বাদন যখন গ্রহণযোগ্য হয়ে আসবে। সংযুক্ত করে বা 10টায় বাজে না, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নমঃ।
জয়